শেখ, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হলো, মাযহাব মানা কি জরুরি? অনেকে বলেন মাযহাব মানা এবং তাকলিদ করা শিরক। তাহলে আমরা যারা ইমাম আবু হানিফার অনুসরণ করি তারা কি শিরক করছি? এই ব্যাপারে আপনার মতামত কি? ভাই মোট 3টি প্রশ্ন করেছেন। মৌলিকভাবে তিনটি একটি প্রশ্ন, তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, মাযহাব মানা কি জরুরি? 2 নম্বর, মাযহাব মানা এবং তাকলিদ করা কি শিরক? 3 নম্বর, ইমাম আবু হানিফার অনুসরণ করা কি শিরক? প্রথম প্রশ্ন, মাযহাব মানা কি জরুরি? বিষয়টা বোঝার আগে আমাদের বোঝার দরকার মাযহাব এবং তাকলিদ কাকে বলে। মাযহাব অর্থ হচ্ছে মত অথবা মতামত। শরীয়তের কোন বিষয়কে বোঝার জন্য কোরআন হাদিসের মধ্যে বিজ্ঞজনরা, কোরআন হাদিসের যারা বিজ্ঞ, তারা যে মতটা রাখেন তাকে বলা হয় মাযহাব। আর মাযহাব অনুসরণ করা হচ্ছে ওই বিজ্ঞ ব্যক্তির কোন মতকে অনুসরণ করা। যেমন কোরআনের মধ্যে আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখান থেকে যারা কোরআন হাদিসের বিজ্ঞ তারা সমাধান বের করেছেন যে নামাজ পড়া, যাকাত প্রদান করা এবং রুকু করা এটা হচ্ছে ফরজ। এই আয়াত থেকে এটা সাব্যস্ত হয়। তো মাযহাব মানা হচ্ছে যে আমি এই কোরআনকে বোঝার জন্য এই কোরআনের বিজ্ঞ যারা আছে এদেরকে অনুসরণ করা। তেমন ভাবে তাকলিদ মানে হচ্ছে আল্লাযী ইউকাল্লিদু তাকলিদান, অনুসরণ করা, অনুকরণ করা। আমাদের আবিধানিক শব্দ অনুসরণ করা, অনুকরণ করা। অর্থাৎ যে কোরআন হাদিসের ব্যাপারে কোরআন হাদিসের যারা অভিজ্ঞ তারা যে মতটা পেশ করেছে যে কোরআন হাদিসকে মানার জন্য তাদের অনুসরণ করা, এটার নাম হচ্ছে তাকলিদ। তাহলে ওই দিক থেকে তাকালে মাযহাব এবং তাকলিদ একই অর্থে। অর্থাৎ কোরআন হাদিসকে বোঝার জন্য কোরআন হাদিসের যারা বিজ্ঞ তাদের মতকে গ্রহণ করার নাম মাযহাব গ্রহণ করা, ওদের নাম তাকলিদ করা। এখন বিষয় মাযহাব জরুরি কিনা, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে। সূরা নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। আহলা যিকর মানে হচ্ছে যারা কোরআন হাদিসের বিজ্ঞ, যারা কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান বের করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা সরাসরি কোরআন হাদিস থেকে সমাধান বের করতে না পারো, যারা এই বিষয়ের বিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করো। অর্থাৎ জিজ্ঞেস করে অনুসরণ করো। আল্লাহই বলছেন যে এদেরকে অনুসরণ করার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে যারা সরাসরি কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসালা বের করতে পারেন, সমাধান দিতে পারেন। আরেকটা হচ্ছে যারা সরাসরি সমাধান দিতে পারেন না। তো যারা সরাসরি সমাধান দিতে পারেন তাদের কাজ হচ্ছে কোরআন হাদিসের মধ্যে গবেষণা করা, আর যারা সমাধান দিতে পারেন না তাদের কাজ হচ্ছে যারা পারেন তাদেরকে জিজ্ঞেস করে তাদের অনুসরণ করা। এটাই কোরআন হুকুম দিচ্ছেন, আর এটাই হচ্ছে মাযহাব। তাহলে প্রথম প্রশ্ন, মাযহাব মানা জরুরি কিনা, এটার উত্তর হচ্ছে যে আপনি যদি কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা বের করার, সমাধান বের করার যোগ্যতা রাখেন, আপনার জন্য মাযহাব মানা কোনো বিজ্ঞ ব্যক্তিকে মানা জরুরি নয়। আর আপনি যদি সেরকম যোগ্যতা না রাখেন তাহলে কোরআনের হুকুম অনুযায়ী আপনাকে কোনো বিজ্ঞ ব্যক্তির অনুসরণ করতে হবে। দ্বিতীয় বিষয়, অনেকে বলেন মাযহাব মানা এবং তাকলিদ করা শিরক। এই ব্যাপারে মতামত কি? না, যে বিষয়টা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে হুকুম করছেন সেই বিষয়টা শিরক হবে এটা তো কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা কখনো শিরকের হুকুম দিতে পারেন না। যারা বলছেন তারা না জানার কারণে, না বোঝার কারণে বলছেন। আসলে ইনাদের ভুল বোঝার কারণও আছে। আমরা যখন তাকলিদ দেখব শব্দ অর্থ, সেখানে যেমন অনুকরণ করা, অনুসরণ করা শব্দটা পাবো, তেমনই পাবো অন্ধ অনুকরণ করা। এই অন্ধ অনুকরণ করা থেকে ওদের ধোঁকা হয়েছে যে মাযহাব এবং তাকলিদ করা মানে হচ্ছে কোরআন হাদিসের বাহিরে একজন ব্যক্তির অন্ধ অনুকরণ করা। বিষয়টা এমন না। বিষয় হচ্ছে যে যারা দলিল বোঝার যোগ্যতা রাখে তারা দলিল ভিত্তিক কোনো বিজ্ঞ ব্যক্তির অনুসরণ করবে, আর যারা দলিল বোঝার যোগ্যতা রাখে না তারা ওই বিজ্ঞ ব্যক্তির উপর আস্থা রেখে তার উপর আমল করবে। এবং এটাই তো কোরআন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো বোঝা গেল যে তাকলিদ করা অথবা মাযহাব মানা শিরক নয়, কারণ আল্লাহ কখনো শিরকের হুকুম দিতে পারেন না। তৃতীয় প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করা কি শিরক?
না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করা শিরক নয়, কারণ তিনি ছিলেন যোগ্য, যিনি সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করা এবং সমাধান দেওয়ার যোগ্যতা রাখতেন। এবং যে ইমামরা সে যোগ্যতা রাখতেন তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রথম সারিতে ছিলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। এজন্যই তাকে সকলেই আল ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম বলে লকব দিয়েছেন। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব তাযকিরাতুল হুফাজের 1 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠার মধ্যে যেখানে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম নিয়ে আসেন, সেখানে তিনি লেখেন আবু হানিফা আল ইমামুল আজম ফকিহ আহলিল ইরাক। তো সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি আল ইমামুল আজম নিয়ে স্মরণ করেছেন, সবচেয়ে বড় ইমাম। তেমনি ভাবে ইমাম সামাঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের অনেক বড় ইমাম ছিলেন, তার কিতাব আল আনসাব তার 3 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠায় যেখানে তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী লেখেন, সেখানে তিনি লেখেন লাআল্লাহু মাতা ফি ইয়াউমিহা আল ইমামুল আযম আবু হানিফা। তিনি বলেন যেদিন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন, হয়তো ওই দিন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেন। তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি আল ইমামুল আযম বলে উনি স্মরণ করেছেন, খেতাব দিয়েছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারুল আ'লামিন নুবালার 9 নম্বর খণ্ড 553 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে আসেন যে লাম ইয়ালকাল বুখারীয়ু বিখুরাসান আহাদান আকবার মিনহু, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুরাসানে ইমাম মাক্কি ইবনে ইব্রাহিমের চাইতে বড় কোন শেখের সাথে মুলাকাত করেন। ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক কিতাব তারিখ বাগদাদের 13 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটি নিয়ে আসেন যে ইমাম মাক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ আবু হানিফা সম্পর্কে বলেন কানা আ'লামা আহলি জামানিহি, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন তার জামানার সবচেয়ে বড় আলিম ছিলেন, সবচেয়ে বড় বিজ্ঞ ছিলেন, যারা কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা বের করতে পারেন এবং সমাধান দিতে পারেন। তাহলে যে ব্যক্তি ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম, যে ব্যক্তি জামানার সবচেয়ে বড় আলেম, যারা জামানার বড় বড় হাফেজ হাদিস ছিলেন, ইমাম বুখারী সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন, তারা স্বীকৃতি দিচ্ছেন, তাহলে এই ইমামের অনুসরণ করা, এই ইমামের তাকলিদ করা কিভাবে শিরক হতে পারে? তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম প্রশ্ন যে তাকলিদ করা জরুরি কিনা। এর উত্তর হচ্ছে যদি আপনি সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করার সমাধান দেওয়ার যোগ্যতা রাখেন, আপনার জন্য তাকলিদ জরুরি নয়। আর যদি যোগ্যতা না রাখেন তাহলে কোরআনের হুকুম অনুযায়ী আপনাকে তাকলিদ করা জরুরি, কোন একজন বিজ্ঞ ব্যক্তির মতকে অনুসরণ করা জরুরি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাকলিদ এবং মাযহাব মানা শিরক কিনা। না, তাকলিদ এবং মাযহাব মানা শিরক নয়, কারণ স্বয়ং কোরআন যেটা হুকুম দিয়েছেন সেটা শিরক হতে পারে না। আল্লাহ তাআলা কখনো শিরকের হুকুম দিতে পারেন না। তৃতীয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করা, তার মাযহাব মানা, তার মত গ্রহণ করা শিরক কিনা। না, আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করা, তার মাযহাব মানা শিরক নয়, কারণ কোরআন হাদিসের যারা যোগ্য ব্যক্তি তাদেরকে মানার কথা স্বয়ং কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন যারা ইমামদের মধ্যে বিজ্ঞ, তাদের মধ্যে সবচেয়ে বড় ইমাম ছিলেন, যেটা স্বীকৃতি জামানার বড় বড় হাফেজ হাদিস, বড় বড় ইমাম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুরাসানের যিনি সবচেয়ে বড় ইমাম, তিনার স্বীকৃতি দিয়েছেন। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি মনে করি যে এতক্ষণ বলা হচ্ছে যারা যোগ্যতা রাখেন তারা সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করবেন, আর যারা যোগ্যতা রাখেন না, যারা যোগ্য তাদেরকে জিজ্ঞেস করে আমল করবেন। যোগ্য কারা? যে কোনো ব্যক্তি দাবি করতে পারে আমি যোগ্য, তো যোগ্য কারা? তার মাপকাঠি কি হবে, তাদের সংজ্ঞা কি হবে, এটাও মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে বলে দিয়েছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈনের 1 নম্বর খণ্ড 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লেখেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয় মাতা ইফতি রাজুল, একজন ব্যক্তি কখন ফতোয়া দিতে পারবে, অর্থাৎ কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা কখন বলতে পারবে? তিনি বলেন ইযা কানা আলিমান বিল আসার বাসীরান বিল ইলাল, যখন তিনি আসার এবং নুসুসের আলেম হবেন এবং সাথে এই নুসুস থেকে মাসালা বের করার যোগ্যতা রাখবেন। নুসুস মানে কোরআন এবং হাদিস। এখন প্রশ্ন হলো কত হাদিস জানলে একজন ব্যক্তিকে হাদিসের আলেম বলা হবে? এটাও সেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
এই কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি কথা উল্লেখ করেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেন, ইদা হাফিযা আর-রাজুলু 100,000 হাদিসিন ইয়াকুনু ফাকিহান, একজন ব্যক্তি যদি 1 লক্ষ হাদিস মুখস্থ পারে সনদ মতন এবং তার ইলাল সহ এবং তার মাআনি মাতালিব সহ, সে কি ফকিহ হতে পারে? সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা আছে বলা যাবে? উনি বলেন লা। ক্বালা ফা 200,000 হাদিস, 2 লক্ষ হাদিস জানে? উনি বলেন লা। বলা হয় ফা 300,000, যদি 3 লক্ষ হাদিস জানে? উনি বলেন লা। ফা 400,000, যদি 4 লক্ষ কোন ব্যক্তি হাদিস জানে, তার অর্থ সহ, তার মতলব সহ, তার ইলাল সহ, সনদ সহ, মতন সহ, সে তখন কি ফকিহ হতে পারেন? উনি বলেন হাকাযা ওয়া হাররাকা ইয়াদাহু, হ্যাঁ, যদি 4 লক্ষ হাদিস জানে এবং তার সাথে সাথে বসীরাম বিল ইলাল এবং সেখান থেকে মাসালা বের করার সেই যোগ্যতাও তার মধ্যে থাকে, তখন তাকে বলা যেতে পারে যে তিনি সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা অর্জন করেছেন। এই হিসেবে তাকাতে গেলে আমরা কয়জন যোগ্য আছি? কোন ব্যক্তি দাবি করতে পারবে আমি 4 লক্ষ হাদিস মুখস্থ পারি? এজন্য আমরা দেখি যারা হাদিসের বড় বড় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, ইমাম জাইলাই, ইমাম হাফিজ আল কুরাশি, ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম জাওজিয়া, ইমাম ইবনুল জাওজি, ইমাম ইবনে রাজব হাম্বলি, বড় বড় ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, সবাইকে দেখি কোন না কোন মাযহাবের অনুসরণ করছেন। তারা নিজেরা এত হাদিস জানার পর, এত বড় আলেম হওয়ার পরও নিজেকে নিজে ওনারা এত বড় যোগ্য মনে করেন না যে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতে পারেন। কোন না কোন ইমামের অনুসরণ করছেন ওনারা। বর্তমান যুগে আমরা দেখি যারা বড় বড় আলেম এবং নিকট অতীতের যারা বড় আলেম ছিলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন এবং বর্তমান শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এবং কাবার ইমামরা শেখ সুদাইস, শেখ সুরাইম এবং অন্যান্য ইমামদেরকে দেখি, সকলের আমরা যখন নেটের মধ্যে তাদের নাম দেখবো চলে আসবে, দেখবেন সবাই কোন না কোন ইমামকে মানছে। কেউ হাম্বলি, কেউ হানাফি, কেউ শাফি, কোন না কোন ইমামকে মানছেন। তার মানে হচ্ছে বিষয়টা যোগ্যতা এত সহজ নয়। যে ব্যক্তি যোগ্য তার জন্য কোন মাযহাবকে মানা দরকার নাই, যে ব্যক্তি যোগ্য নয় তাকে মাযহাব মানা লাগবে। যোগ্যকে তার প্রথম শর্ত হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ভাষা অনুযায়ী যে কমপক্ষে 4 লক্ষ হাদিস জানতে হবে। এই প্রশ্নের প্রাসঙ্গিক আর কিছু প্রশ্ন থেকে যায়। যারা যোগ্য তাদের অনুসরণ করবে, তো যোগ্যর মধ্যে কি শুধু 4 ইমামই আছেন? এর বাইরে কি ইমাম নাই? আর যারা যোগ্য আছেন, তো সবকিছুর মধ্যে কি এক ইমামকেই মানতে হবে? বাইরের অন্য কাউকে মানা যাবে না? সবাই যদি হক হয়ে থাকেন, তাহলে আমি একটা মাসালা আরেকজনকে জিজ্ঞেস করবো, আরেকটা মাসালা আরেকজনকে জিজ্ঞেস করবো, এগুলো সব অনেকগুলো প্রশ্ন থেকে যায়।